এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের কথা মাথায় রেখে এবং রক্ষণকে আরও শক্তিশালী করতে পর্তুগালের অভিজ্ঞ ডিফেন্ডার কাম সেন্ট্রাল মিডিও নুনো মিগুয়েল পেরেইরা রেইসকে দলে নীল মোহনবাগান সুপার জায়ান্ট। জেমি ম্যাকলারেনের সঙ্গে মেলবোর্ন সিটির জার্সিতে খেলা নুনো হবেন জোসে মোলিনার দলের 7 নম্বর বিদেশি। ইতিমধ্যেই ভিসার জন্য আবেদন করেছেন তিনি। যত তাড়াতাড়ি সম্ভব তাকে অনুশীলনে নামানোর চেষ্টা করছে টিম ম্যানেজমেন্ট। 6 ফুট উচ্চতার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশের এই ডিফেন্ডার পর্তুগাল যুব দলের অধিনায়কত্ব করেছেন। সব মিলিয়ে যুব পর্যায়ে পর্তুগালের জার্সিতে 5টি ম্যাচ খেলেছেন। তবে তাঁর সিনিয়র দলের ফুটবলার জীবনের বেশিরভাগ সময় কেটেছে দেশের বাইরে। ফ্রান্স, বেলজিয়াম, গ্রিস, বুলগেরিয়া এবং অস্ট্রেলীয় এ লিগে খেলেছেন সুনামের সঙ্গে। 3টি এ লিগ এবং মেলবোর্ন সিটির হয়ে একটি চ্যাম্পিয়নশিপ জিতেছেন নুনো। জেমি ম্যাকলারেনের সতীর্থ হয়ে টানা মেলবোর্ন সিটির জার্সি পরে খেলেছেন। নুনোর সবথেকে বড় সুবিধা তিনি স্টপার ছাড়াও সেন্ট্রাল মিডিও হিসাবেও খেলে সফল। হেড, বল ম্যাচিং এবং পাসিং এ দক্ষ। ACL2-তে এবার শক্তিশালী গ্রুপে পড়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। নুনো যোগ দেওয়ায় মলিনার দলের পরিবর্ত বিদেশির সংখ্যাও বাড়ল। চুক্তি সই করার পর নুনো রেইস জানিয়েছেন, আমার কাছে অনেকগুলো দেশে খেলার প্রস্তাব ছিল। ভারতেরও কয়েকটি ক্লাব আমাকে চেয়েছিল। তার মধ্যে কলকাতার একটি ক্লাবেরও প্রস্তাবও ছিল। কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টে আমার যোগ দেওয়ার অন্যতম কারণ ক্লাবের ঐতিহ্য, পরম্পরা এবং ধারাবাহিক সাফল্য। এছাড়া ক্লাব ফুটবল ম্যানেজমেন্টের পেশাদারিত্ব আমাকে মুগ্ধ করেছে। খোঁজ নিয়ে দেখেছি মোহনবাগান সুপার জায়ান্ট সবসময় চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল গড়ে। ম্যাকলারেন সহ বেশ কয়েকজন আমার পরিচিত ফুটবলার সবুজ মেরুন জার্সি পরে খেলছেন। তাঁরাও ক্লাব ম্যানেজমেন্টের মনোভাব এবং ভাবনার কথা আমাকে বলেছে। তাদের কাছ থেকে সবুজ মেরুন সমর্থকদের আবেগ এবং উচ্ছ্বাসের কথাও শুনেছি। চেষ্টা করব নিজের সেরাটা দেওয়ার। খুব তাড়াতাড়ি ভারতে আসছি। সবুজ মেরুন জার্সিতে দেখা হবে। স্পোর্টস ওয়েভ ইন্ডিয়া, কলকাতা।